আমার ডিম ভাজার সিস্টেম এখন আসলে ভয় করে ঠিক আছে সেটা ভয়তে। তো দেখতে থাকুন। সাধারণ চলে গাইস, তেল ছিটকে লাগছে এর জন্য একটু সিস্টেম আর কি, যাতে তেলটা হাতে না লাগে। বেশি রাশি লাগছে গেছে এর জন্য একটু দূরে রয়েছে আর কি, আমাদের কে যাতে আমার তেল ছিটা না লাগে। সাইডটা কিন্তু ভালো হয়েছে, সাইডে সাইডে চলে আসবেন। এরপর আর একটা বাজবো জন্মে ছিটা সেটা লাগছে তেল। হচ্ছে আরেকটা ডিম ভাঙবো। এই যে হচ্ছে ডিম, আসলে লোক হচ্ছে 3 জন। তো দেখুন ফোন রাখার আর কি কোনো সিস্টেম নাই, এভাবেই রাখতেছি। তো গাইস, ডিম ভাজে কীভাবে সেটা আপনাদের দেখালাম, আমার থেকে শিখতে পারেন। শরীরটা হালকা না লাগে এর জন্য মূলত কিছুটা ছোটো লাগছে। দেখেন ভয় করতেছে, আগে পরে ভাজাভাজি দোকানে মূলত হোয়াইট কালার ডিম। এখন ডিম ঠান্ডা হতে গেছিল, এই যে সেটা সেভাবে থেকে ডিম ভাজা শেষ। এখন খাওয়া মূলত তরকারি আছে, তো সকালবেলা রুটি দিয়ে খেতে হবে, এই জন্য একটু সেভ করলাম আর কি। তো দেখলেন কীভাবে ডিম ভাজতে হয়, পরবর্তীতে আমার থেকে শিখে নেবেন। আসলে এইসবের রেসিপি আগে পরে করে নিই, ডাইরেক্ট ফার্স্ট আগে পরে ভাজি নেই। ভাজি নেই বিষয়টা এমন না, কমই ভাজা হয়েছে। আজকের এক্সপিরিয়েন্সটা খুব বেশি বলা যায়। ডিম ফুটে গেছে, তখন আমি চাটা নিয়ে দেবো। তো আমার ডিম ভাজা শেষ। তো এখন ডিমের মধ্যে খাবার আমাকে ভাজা শেষ। এখন এটাকে আমি ঢাইকা রাখবো যাতে পরবর্তীতে তেলটা নষ্ট না হয়ে যায়। তো সবাই দেখলেন ডিম কীভাবে ভাজতে হয়। এই যে হচ্ছে ডিম, আসলে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বলবেন কীভাবে ভাজা হয়েছে। তো এখন চলে দিতেছি খাবো। এই হচ্ছে ডিম আছে ভিতরে, ডিমটা আবার সরা রাখতে হবে। এটা আপাতত এইখানেই রাখি, পরবর্তীতে দেখা যাবে কী করা যায়। বেশি করে এদিকে রাখলে আমার সমস্যা হতে পারে। এখানে রাখি, এখানে রেখে দিলাম। ডিমের খোসা একটা এই জায়গা, আর একটা এই যে
কেটে রাখলাম। তো গাইস ডিম ভাজা শেষ, এখন হচ্ছে খাবো, খাবার টাইম হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।